1 মান্থ স্ট্র্যাটেজি প্ল্যান শর্টকাট নেব 10+ মার্কস পেয়ে যাবে। ক্র্যাক করা সম্ভব নয়। টাফ হতে চলেছে রিভিশন স্ট্র্যাটেজি ভিডিও। সিলেবাস এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। হ্যালো এভরিওয়ান, আমি তিতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিও হতে চলেছে এই খোলা আকাশের নিচে নতুন ব্যাকগ্রাউন্ড, কারণ আমি চলে এসেছি আমার বাড়িতে, কারণ আমার চলছে প্রিপারেটরি লিভ। সবার প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমি তিতি সময় কান্টি পার্সি বিএসসি নার্সিং ফ্রম গভর্নমেন্ট নার্সিং কলেজ। তো আজকের ভিডিও হতে চলেছে খুব ডিমান্ডিং একটা ভিডিও, খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। 1 মান্থ স্ট্র্যাটেজি প্ল্যান ফর জেনপাস 2026। তো তোমরা সবাই জানো যে জেনপাসের আর মাত্র আছে 1 মাস হাতে, আর তোমাদের অনেকেরই সিচুয়েশন খুব খারাপ। তোমরা অনেকে খুব হোপলেস হয়ে পড়েছো, অনেকে আমাকে রিকোয়েস্ট করছো এই ভিডিওটা, পার্টিকুলারলি এই স্ট্র্যাটেজি ভিডিওটার জন্য। তো ফাইনালি আমি তোমাদের এই স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের যাদের যাদের সিলেবাস এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, বা যাদের যাদের সিচুয়েশন খুব খারাপ, ভাবছো যে জেনপাস 2026 ক্র্যাক করা আর সম্ভব নয়, বা ভাবছো যে আরেকবার ড্রপ নেবে, তো তাদের জন্য আমি নিয়ে এসেছি এই ভিডিওটা। পার্টিকুলারলি এই 1 মান্থ স্ট্র্যাটেজিটা তোমরা যদি মেনে চলো, তাহলে আমি বলবো যে তোমরা জেনপাস 2026 খুব ইজিলি ক্র্যাক করে নেবে। কিন্তু এখানে কিছু শর্ত আছে, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি যে আমি তোমাদের মধ্যে কিছু জনকে পার্সোনালি গাইড করছি জেনপাস 2026 ক্র্যাক করার জন্য লাস্ট 1 মান্থ ধরে। তো আমি 1 মাস মোটামুটি আমাদের প্রায় সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। আমি প্রতিদিন ডেইলি টার্গেট দিই, আর তোমাদের সেটা কমপ্লিট করতে হয় ডেইলি টার্গেট। তো সেখানে আমার সাথে যতজন আছো তাদের মধ্যে 50% বেশি জন আছো যে যারা টার্গেট কমপ্লিট করতে পারোনি, বা ব্যাকলগ থেকে গেছে, বা যে কোনো কারণেই হোক না কেন কমপ্লিট করতে পারছো না, বা সিচুয়েশন খুব খারাপ। তো তারা আমাকে সবাই বলছো যে এই স্ট্র্যাটেজি প্ল্যানটা দেওয়ার জন্য, এই 1 মান্থ স্ট্র্যাটেজি প্ল্যানটা দেওয়ার জন্য। যাদের যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা আমার এই স্ট্র্যাটেজি প্ল্যানটা আমি দিতে চলেছি এই ভিডিওতে, সেই স্ট্র্যাটেজি প্ল্যান অনুযায়ী আগামী 1 মাস পড়াশোনা করবে। সেটাতে তোমাদের পুরো প্রপার প্র্যাকটিস হয়ে যাবে আর রিভিশন হয়ে যাবে। তার মানে এই ভিডিওটা হতে চলেছে যারা সিলেবাস কমপ্লিট করতে চায় তাদের জন্য সিলেবাস কমপ্লিটিং ভিডিও, যারা রিভিশন করতে চায় তাদের জন্য রিভিশন স্ট্র্যাটেজি ভিডিও। আমাদের কাছে আছে অনলি 1 মাস, আর এই 1 মাসের মধ্যে আমাদের পুরো সিলেবাসটা কমপ্লিট করতে হবে 11-12 পুরোটা। দেন আমাদের করতে হবে প্র্যাকটিস, দেন আমাদের করতে হবে রিভিশন, আর দিতে হবে মক টেস্ট। তো তোমাদের জন্য গুড নিউজ, এই 1 মাস আমি আবার নতুন করে একটা ব্যাচ শুরু করতে চলেছি, যেখানে আমি আবার এই আগের মতোই আমি ডেইলি টার্গেট দেবো, আর তোমাদের সেটা কমপ্লিট করতে হবে। আর এইভাবেই আমরা এই 1 মাসের মধ্যে পুরো জেনপাস 2026 এর সিলেবাস কমপ্লিট করব, প্র্যাকটিস করব, রিভিশন করব, আর মক টেস্ট দেবো। এইবার আসি যে কিভাবে আমরা কমপ্লিট করব। আমাদের কাছে এক মাস আছে, আর 11-12 এর হিউজ সিলেবাস আছে। আমরা করব কি, যে ফার্স্ট 20 ডেজ, মে মাস থেকে ফার্স্ট 20 ডেজ আমরা পুরো সিলেবাসকে কমপ্লিট করার চেষ্টা করব। লাস্ট 10 ডেজ আমরা রিভিশন করব। তো জুনে আমাদের 1 উইক আছে, ওই 1 উইক আমরা পুরো ঝেড়ে আমরা শুধু মক টেস্ট দেবো। জেনপাস 2026 এর জন্য আমরা পুরো প্রিপারেশন নেব। তোমরা যারা যারা এই চ্যালেঞ্জে আমার সাথে যুক্ত হতে যাও, তারা আমার টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন করো। আমার টেলিগ্রাম লিঙ্ক নিচে আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যারা আমার সাথে এই 1 মাস সিলেবাস কমপ্লিট করে ফেলেছে, তাদের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে আমরা কি করবো, তাহলে যেহেতু আবার নতুন ভাবে শুরু করছে তাহলে আমরা কি করবো, আমাদের তো পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যাদের যাদের পুরো সিলেবাসটা আমার সাথে একবার কমপ্লিট হয়ে গেছে, তারা আমার এই নতুন টার্গেট অনুযায়ী পড়াশোনা করবে। এই চ্যালেঞ্জের মাধ্যমে একদম ভালোভাবে ডিটেলস রিভিশন দিয়ে দেবে। সামারাইজ করে দিই যে যারা নতুন ভাবে শুরু করছো, যাদের আগে সিলেবাস কমপ্লিট হয়নি, বা মাঝপথে যারা থেমে গেছো, বা অনেক ব্যাকলগ হয়ে গেছে, তারা এই স্ট্র্যাটেজির মাধ্যমে বা এই চ্যালেঞ্জের মাধ্যমে পুরো সিলেবাসটাকে আবার নতুন করে শেষ করতে পারবে 20 দিনের মধ্যে। আর যেসব স্টুডেন্ট আছো যে যাদের একবার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তারা এই চ্যালেঞ্জের মাধ্যমে আবার একবার ডিটেলস রিভিশন করবে। এই চ্যালেঞ্জে ফার্স্ট 20 ডেজ তো আমরা পুরো সিলেবাসটাকে আগে কমপ্লিট করব, দেন 10 ডেজ আমরা রিভিশন করব উইথ মক টেস্ট, আর তারপরে 7 ডেজও আমরা মক টেস্ট দেবো, শুধু মক টেস্ট দেবো। তো এখানে আমি একটা কথা বলতে চাই, যারা যারা জানো না, জেনপাস 2025 এও তোমাদের মধ্যে কিছু স্টুডেন্টদের আমি পার্সোনালি গাইড করেছি, এবং তাদের মধ্যে প্রায় 50+ জন জেনপাস 2025 ক্র্যাক করে ফেলেছে, এবং তারা আজকে গভর্নমেন্ট নার্সিং কলেজ বা প্যারামেডিক্যাল কলেজে পড়াশোনা করছে। তো তোমরাও হোপলেস হয়েও না, তোমরাও পারবে। তাদেরও অবস্থা এরমই ছিল। শেষ 2 মাস আমি তাদের গাইড করেছি। আর পার্সোনালি আমি বলবো যে আমার নিজের অবস্থা এর থেকেও আরো বাজে ছিল, এর থেকেও বাজে। তোমরা তো তাও পড়াশোনা করছো, আমি এটাও করিনি, আমি 1 মাসও পড়াশোনা করিনি। তোমাদের বিষয়টা আমার থেকে ভালো আর কেউ বুঝতে পারবে না। জাস্ট ট্রাস্ট মি, আর আমার সাথে এই চ্যালেঞ্জটা নাও। দেখবে যে কিছু না কিছু ইমপ্রুভমেন্ট তো অবশ্যই হবে, অনেকটা ইমপ্রুভমেন্ট হবে।
তো এখন জেনপাসের জন্য মাত্র আছে 1 মাস। আমাদের সারা বছরে সেরকম ভাবে কোনো প্রিপারেশন নেওয়া হয়নি, সেটা যে কোনো কারণেই হোক না কেন। কিন্তু এই 1 মাস আমাকে তোমাদের প্রমিস করতে হবে যে তোমরা নিজের 100% দেবে, নিজের 200% দেবে। দিনে যদি 14 থেকে 15 ঘন্টাও পড়তে হয় সেটাও পড়বে, আর পড়তে হবে। আমি এর আগের যেই আমি চ্যালেঞ্জটা করছিলাম, এই 1 মাস যে আমি সিলেবাস কমপ্লিট করলাম, এখানে আমি তোমাদের অনেকের আমি এটা দেখেছি যে দিদি এতগুলো টার্গেট কি করে আমি পূরণ করব, এতগুলো চ্যাপ্টার আমি কিভাবে পূরণ করব, আমি পড়তে পারছি না, দিনে কমপ্লিট করতে পারছি না। কিন্তু দেখো আমি এখানে তোমাদের একটা কথা বলছি, আমরা সারা বছর পড়িনি, আমাদের সারা বছরে পড়াটাই 1 মাসে পড়তে হবে। সিলেবাস তো কনস্ট্যান্ট, সিলেবাস একটা নির্দিষ্ট 12টা চ্যাপ্টার বা 24টা চ্যাপ্টার বা 50টা চ্যাপ্টারের, কিন্তু আমাকে এই 50টা 1 মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হবে। এবার তো আর 1 মাসও সময় নেই, এর আগেবার আমি 1 মাসের মধ্যে শেষ করেছিলাম, এবার তো 20 দিন সময় আছে। সিলেবাস তো কমছে না, সিলেবাস তো ওটাই আছে, কিন্তু আমাদের টাইমটা কমছে, যে 1 মাসের মধ্যে এবার আছে 20 দিনের মধ্যে আমাদের শেষ করতে হবে। তো অবভিয়াসলি টার্গেট খুব টাফ হতে চলেছে, টার্গেটে অনেকগুলো করে চ্যাপ্টার থাকবে। কিন্তু এখানেই হচ্ছিল ব্যাপার যে এই স্টুডেন্টের সিলেকশন হবে, সে কোনোদিন কিন্তু কমপ্লেন করবে না, সে পুরোপুরি ভাবে কমপ্লিট করার চেষ্টা করবে, মানে কমপ্লিট করবে। তার এই জার্নিটা খুব টাফ হতে চলেছে, প্রচন্ড বেশি টাফ হতে চলেছে। মানে 20 ডেজের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করা কোনো ছোট কথা নয়। তো খুব স্বাভাবিকভাবেই ডেইলি টার্গেটগুলো খুব টাফ হতে চলেছে, মানে একদিনের মধ্যে অনেকগুলো করে চ্যাপ্টার আমাদের পড়তে হবে। কিন্তু এখানে হোপলেস হওয়া চলবে না, আমাদের মোটিভেশনের সাথে 15 থেকে 16 ঘন্টা আমাদের পড়ে সেই চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করতেই হবে, হলে জেনপাস 2026 ক্র্যাক করা সম্ভব নয়। তো তোমাদের মধ্যে যারা যারা জেনপাস 2026 ক্র্যাক করতে চাও, তারা আমার এই চ্যালেঞ্জে পার্টিসিপেট করো, আমার টেলিগ্রাম লিঙ্কে গিয়ে জয়েন করো, আর আমি যে ডেইলি টার্গেটগুলো দেবো সেগুলো ভালোভাবে কমপ্লিট করো, তাহলেই তোমরা জেনপাস 2026 ক্র্যাক করে ফেলবে ওই 1 মাসের মধ্যে। আর তোমরা যদি চাও যে আমি একটু শর্টকাট নেব, যেমন আমি ফিজিক্সের ইম্পর্টেন্ট টপিকস বা চ্যাপ্টার্স ইউনিট দিয়ে দিয়েছি, দেন কেমিস্ট্রির আমি 12টা চ্যাপ্টার্সের লিস্ট দিয়ে দিয়েছি, শুধুমাত্র সেই 12টা চ্যাপ্টার্স করলেই 15+ মার্কস পাওয়া যাবে ইজিলি। দেন বায়োলজির আমি দেবো, আর ইংলিশেরও আমি দিয়ে দিয়েছি অলরেডি 11টা টপিক, এই 11টা টপিক করলেই ইংলিশে 17 থেকে 18 নাম্বার তোমরা পেয়ে যাবে। আর হেলথ অ্যাপটিটিউডে 20টা টপিক দিয়েছি, এই 20টা টপিক করলে তোমরা 15+ মার্কস পেয়ে যাবে। তো এইভাবে তোমাদের 65+ মার্কস ইজিলি হয়ে যাবে। তো তোমরা যদি সেই শর্টকাটটা নিতে চাও, তাহলে আমার যেই ফিজিক্স সাজেশন আছে বা যে কেমিস্ট্রি সাজেশনের ভিডিওগুলো আছে সেগুলো দেখো, সেগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কি করতে হবে বা কি করতে হবে না। কিন্তু আমি বলবো পার্সোনালি যে এখনো পর্যন্ত শর্টকাট নেওয়ার সময় হয়নি, এখনো পর্যন্ত আমার কাছে সময় আছে, এখনো পর্যন্ত আমাদের কাছে 1 মাস সময় আছে, চাইলে এই 1 মাসের মধ্যে অনেক কিছু করা যাবে। তো আমি বলবো যে এই 1 মাস তোমরা আমার সাথে যেই চ্যালেঞ্জটা আমি দিতে চলেছি, 1 মান্থ চ্যালেঞ্জ ফর জেনপাস 2026 টু ক্র্যাক জেনপাস 2026, আমি টেলিগ্রামে জানিয়ে দেবো যে আমি কবে থেকে শুরু করছি। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বি হ্যাপি, বি কাইন্ড এন্ড বি হেলদি। বাই।